গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেই চলছে ইসরায়েলি হামলা। অঞ্চলটির হাসপাতালগুলো জানায় একদিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। এর মধ্যে ৬ জন নিহত হন মানবিক সহায়তা পাওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায়। যুক্তরাষ্ট্র বলছে হামাস শান্তি চুক্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন হামাস যোদ্ধাদের স্বীকার করা হবে। তবে হামাস এর প্রতিবাদে বলে তারা ইতিবাচক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। ইসরায়েল গাজা যুদ্ধ চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে প্যারিস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তবে নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডা এগিয়ে দেয়, শান্তি নয়। ফ্রান্সের মতো সরাসরি স্বীকৃতি না দিলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান তারা স্পষ্টভাবে বিশ্বাস করেন ফিলিস্তিন রাষ্ট্র থাকা উচিত, তবে তা হতে হবে একটি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে। এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ২২১ জন এমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা যুদ্ধ থামাতে দুই প্রধান মধ্যস্থতাকারী কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলে আলোচনা থেমে যায়নি, বরং ৩ সপ্তাহের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাদের দাবি বিভিন্ন গণমাধ্যম ভিত্তিহীন তথ্য দিয়ে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো এই তথ্যের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানায় তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।